আসসালামু আলাইকুম। আমি 7.1 নিয়ে কিছু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষার জন্য 7.1টা খুবই ইম্পর্টেন্ট। আ 7.1 খুব ইম্পর্টেন্ট বলতে আমি ফার্স্টে বলে নিই, এটা হচ্ছে আমি এইচএসসি রিলেটেড সবকিছু পড়াবো। এর বাইরে আমি খুব একটা যাবো না। এইচএসসি যতটুকু দরকার একদম লাস্ট টাইম প্রিপারেশনের জন্য। তো আমার এই চ্যাপ্টারের ক্রাইটেরিয়া বলি, এই চ্যাপ্টার থেকে নরমালি ১টা বা ২টা সিকিউ তো আসবেই। এখন এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স দেখি। আমি ফার্স্টে 7.7 আর 7.6 খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি খ অথবা গ মাস্ট পাচ্ছ। তারপর লেস ইম্পর্টেন্ট হচ্ছে 7.5, 7.3, 7.2, 7.4, এগুলা থেকে হয় খ পাবা, নিলে গ পাবা। আর 7.1 থেকে ক খ, বাট এটার বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। বেসিকটার জন্য আমাদের এই জিনিসটা লাগবে। তো আমরা একটু আসি এখানে। আমি একটু লিখে ফেলছিলাম অনেক কিছু, যে আমাদের টাইপ 1 ফার্স্টে আমরা শিখবো মান নির্ণয়, মানে সংযুক্ত কোণের মান নির্ণয়। তো ফার্স্টে দেখো, মানে আমরা একটা সূত্র জানি, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। এটার মানে কি? মানে আমাদের প্রথম চতুর্ভাগে কি কি দুইটা হচ্ছে আমাদের পজিটিভ, দুইটা না মানে সবকিছু পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, আর তৃতীয় চতুর্ভাগে টেন কট পজিটিভ, আর এটাতে এই মান দুইটা পজিটিভ, সেক কট আর সেক। আচ্ছা, এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে জানি। এরপরে টপিকটা সেটা হলো আমার কোণ চেঞ্জ। এখন কোণ চেঞ্জ কিভাবে কাজ করে? ধরো এরকম একটা অ্যাঙ্গেল আসছে 90 ডিগ্রি প্লাস থিটা। আবার 90 ডিগ্রি মানে কি? এটাকে আমরা পাই/2 ফরম্যাটে লিখতে পারি। তো sin π/2 এর যদি কখনো জোড় গুণিতক হয়, তাহলে আমরা নো চেঞ্জ এই দিকে চলে যাই। আর যদি π/2 এর কখনো এখানে বিজোড় গুণিতক থাকে, তাহলে আমরা কোণ চেঞ্জ হবে। এবং কোণ কিভাবে চেঞ্জ হবে? কোণ চেঞ্জ হবে সাইনটা চেঞ্জ হবে কসে, টেনটা চেঞ্জ হবে কটে, আবার সেকটা চেঞ্জ হবে হচ্ছে কোসেকে। এভাবে যাই। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? এখানে দেখা যে জোড় না বিজোড়। সেকেন্ড স্টেপ কি? যে আমাদের জোড় বিজোড় দেখার পর এটা চেঞ্জ করতেছি কি, মানে সাইন কোস চেঞ্জ হচ্ছে কিনা। এরপরের থার্ড স্টেপ হলো আমাদের চিহ্ন পরিবর্তন। চিহ্ন পরিবর্তন চিহ্ন পরিবর্তনটা আমরা একটু দেখব। আচ্ছা, তার আগে আমরা একটা ম্যাথের মাধ্যমে প্র্যাকটিসে চলে যাই, এর থেকে ভালো হবে আমাদের বোঝার জন্য। লাইক আমরা যদি একটা ম্যাথ নিই, যেটা হলো cos 690 ডিগ্রি। আচ্ছা, cos 690 ডিগ্রিতে আমরা যদি এখন ম্যাথটা করতে চাই, তো আমরা তিনটা স্টেপ শিখছি। আমাদের প্রথম স্টেপ কি? এটাকে π/2 এর জোড় অথবা বিজোড় ফরম্যাটে নিয়ে আসা, জোড় বা বিজোড় ফরম্যাট। ওকে, সেকেন্ড স্টেপ কি ছিল আমাদের? জোড় বা বিজোড় অনুসারে সাইন কস, মানে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন। 3 নাম্বারে ছিল চিহ্ন, মানে পজিটিভ অথবা নেগেটিভ বসানো, আর লাস্টে মান বের করো। সো আমরা যেহেতু এটা 690 ফরম্যাট আছে, এটাকে আমরা π/2 মানে, অর্থাৎ এটার মানে হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রির ফরম্যাটে নিয়ে আসবো। এখন 690 এটাকে কিভাবে লেখা যায়? 690 লেখার জন্য আমরা ফার্স্টে এটা দেখে নিব যে 690 এটাকে কিভাবে লেখা সোজা হয়। যেমন আমাদের চারটা চতুর্ভাগ মিলে কত হয়? 360। তো 360-কে ডাবল করলে হয় আমাদের 720। এটা আমরা দুইভাবে লিখতে পারি। এক 720 মাইনাস 30 ডিগ্রি, এটাকে এইভাবে লেখা যায় 720 মাইনাস 30 ডিগ্রি। অথবা এটাকে আরেকভাবে লেখা যায়, যেমন আমরা যদি প্লাসের আকারে লিখতে চাই, তাহলে মানে আমরা জানি সাতটা চতুর্ভাগ পার হইলে আমাদের 630 হয়। তাহলে 630 প্লাস 60, এটা দুইটা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে লিখলেই আসলে হবে, এটা আমাদের ইচ্ছা। সো ধরো আমি এটাই লিখতেছি, cos 720 মাইনাস 30 ডিগ্রি। এখন cos 720-কে আমি 90 এর ফরম্যাটে লিখবো। সো 90 এর ফরম্যাটে লেখার জন্য 8 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার দেখি আমরা এখানে কি জোড় আসছে না বিজোড় অনুপাত। সো আমাদের প্রথম ক্রাইটেরিয়া জোড় বিজোড়। যেহেতু এটা জোড় সংখ্যা, তার মানে কোণের নো পরিবর্তন, তার মানে cos কত ডিগ্রি বসাই দিব? cos থিটা, মানে cos 30। এবার আমরা দেখব যে এটা আসলে কোন চতুর্ভাগে পড়ছে। যেমন এখানে 1 2 3 4, চারটা চতুর্ভাগে চলে আসছি। 5 6 7 8, পুরো 8 কি যাব না? 8 এর থেকে 30 কম, তার মানে এরকম একটা জায়গায়। সো এটা কি আমাদের চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে cos এর মান কি ছিল? cos এর মান ছিল পজিটিভ। এই জন্য প্লাস cos 30 মানে √3/2।
আশা করি আমরা বুঝতে পারছি ম্যাথ। তারপর যদি আমরা আরেকটা জিনিসে দিই, যেমন হচ্ছে sec -55। আচ্ছা, এখানে আমরা আরেকটু জিনিস বুঝি যে আমাদের এরকম ম্যাথগুলো যে থাকে, সাইনের ভেতরে একটা মাইনাস থিটা, এটা জানি আমরা মাইনাস সাইন থিটা। এরকম সবকিছুই ভিতরে মাইনাস হয় এক্সেপ্ট দুইটা কোণ, সেটা হচ্ছে একটা cos আর এটা হচ্ছে sec। কখনো যদি cos মাইনাস থিটা থাকে, সে মাইনাসটাকে খেয়ে ফেলবে, তার মানে cos থিটা। আর sec মাইনাস থিটা থাকলে সেটা হয়ে যাবে sec থিটা। এই দুইটা জাস্ট ব্যতিক্রম, বাকি সবগুলাই মাইনাসটা বাইরে চলে আসে। ওকে, সো হচ্ছে আমরা যদি এই মেথডটা দিয়ে যাই sec -1500 ডিগ্রি, তাহলে আমরা কি করতে পারি? সো sec -1500 ডিগ্রি। ওকে, সো সহজ কথা হলো সবার আগে মাইনাসটাকে আবার অল্টারনেট করতে হচ্ছে, তাহলে এটাকে আমি লিখতে পারবো sec 1500 ডিগ্রি। আচ্ছা, তারপরের কাজ কি? আমাদের চারটা স্টেপ। এই যে পাই/2 এর ফরম্যাটে লিখতে হবে। সো পাই/2 এর ফরম্যাটে আমরা কেমনে লিখবো? 1500-কে হচ্ছে আমরা ফার্স্টে, এটা আমাদের সহজ করার জন্য 1500-কে আমরা 90 দিয়ে ভাগ করবো, দেখবো আসলে আমরা কয়টা গড় যায়। 1500 1500/90, এটা করলে আসে আমাদের 16.66। মানে আমাদের 16-র চেয়ে একটু বেশি আসে। তো আমরা কি করবো, হয় আমরা 16-র চেয়ে যেহেতু তাই আমি 90 16 যদি 14 করি, আমার আনতে কত, 14 আসে, 40 আসে। আমার আছে 15, তার মানে আমার যোগ আর যোগ করতে হচ্ছে মিষ্টি এরকম এক, তোমার 1440 প্লাস কত লাগে আর 60। ওকে, তাহলে এক 1440 কি হবে, লেখা যে 16 ইন্টু 90 প্লাস 6। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেহেতু এটা হচ্ছে বড় অনুপাত, তার মানে এদিকে আমাদের পরিবর্তন হবে। যেহেতু পরিবর্তন হচ্ছে না, আমি এটা লিখে দিই টেক 50। এখন প্লাস মাইনাস চিন্তা করতে হবে, যেমন 16, তাহলে আমরা 16 করে আসি 1 2 3 4। আচ্ছা, এইখানে যেহেতু 4 হয়েছে, 8 নাম্বারটাও এইখানে, মানে 4 পর পর গুলো এইখানেই হবে, এই যে এই জায়গায়। তাহলে 12 এখানে, 16 এখানে, 16-র সাথে প্লাস, তার মানে 16 থেকে একটু আগাইতে হবে আমাকে, প্রথম চতুর্ভাগে চলে আসছি। তো এই আসলে কোনটার মতো, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে কোনটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই সবকিছু পজিটিভ। তাহলে সেক্স স্থিতি, এখন সেক্স স্থিতির মান কত হয় জানেন বা একটু শেষে এই মাত্রগুলো হচ্ছে আমরা এইভাবে সলভ করি। আচ্ছা, আশা করি বাকিগুলো তোমরা কিন্তু পারবা। তো আমরা কি দিয়ে এখন সেকেন্ড ধাপে যাই, সেকেন্ডটাকে মাত্রগুলো কিভাবে সলভ করি সেটা কি, সেকেন্ডটাকে মাত্রগুলো একগুলোতে হচ্ছে আমাকে ডাইরেক্ট এটা কোন দেওয়া থাকবে, তো হচ্ছে আমাকে 5/2 এর ফর্মেটটা দেওয়া থাকবে। এইটার ক্ষেত্রে ম্যাথগুলো আমার কাছে আরো সহজ মনে হয়। যেমন আমি তোমাদেরকে এটা দেখাই আর এটা দেখাই। প্রথমটা একটু সোজা। সো আমি 3 নাম্বারটা ফার্স্টে দেখাই, যে ক্ষেত্রে হচ্ছে আমার cos 14 পাই বাই 6, 49 পাই বাই 6। সো এটার ক্ষেত্রে আমি কি করবো, আমাদের শর্ত ছিল যে 5/2 এর ফর্মেটে নিয়ে আসি। আচ্ছা, এই বড় কোণটাকে আগে আমরা একটু ছোট করি, লাইক cos। আচ্ছা দেখো, 6 দিয়ে যদি 49-কে ভাগ করি কি হয়? 6 দিয়ে নর্মাল 48-কে ভাগ করা যায়, 6 8 48। তো আমরা ওইটাই লিখি যে এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে ধরো 6, এটাকে এভাবে লিখে দিই 48 পাই প্লাস পাই। তাহলে তারপর এটা লেখা যায় কি, এখন 48-কে ভাগ করলে 8 পাই প্লাস হচ্ছে পাই বাই 6। আচ্ছা, তারপর 8 পাইটাকে আমি কি করে ভাঙাইতে পারি? 2 ইন 2 ইন্টু, অ্যাকচুয়ালি 2 ইন্টু কি, আমাদেরকে পাই/2 ফরম্যাটে ভাঙাইতে, আমি যদি বাইরে পাই/2 দিই তাহলে এটাকে নিউট্রাল করার জন্য 16 দিতে হবে, যেহেতু কাটাকাটি যাচ্ছে। এই ফরম্যাটে লিখ, যখন তোমরা বুঝে যাবে তখন তো ভাইঙ্গে লিখতে হবে না, ডাইরেক্ট লিখে দিতে পারবে। আর নর্মালি মনে রাখবা যে পাই যদি কখনো থাকে নেগেটিভ, তাহলে নো চেঞ্জ। আমরা একটা বলছিলাম কি পাই/2 এর জোড় গুণিতকে নো চেঞ্জ, আর একটা হলো পাই থাকলেও নো চেঞ্জ, মানে অনুপাতটা। আচ্ছা,
এখন দেখো আমরা এটা কোন চতুর্ভাগে 16, তার মানে এই জায়গায় 16 থেকে একটু বেশি, তার মানে প্রথম চতুর্ভাগ, এবং অনুপাত চেঞ্জ হচ্ছে না, তাহলে cos 5/6 এর মান কত আমরা জানি, cos 5/6 এর মান হচ্ছে আমার হাফ, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপর আমরা আরেকটা ম্যাথে যাই, ধরো কোনটা করে দিব, এটা তো পারবাই, জাস্ট মাইনাসটা বাইরে নিয়ে এসে। আচ্ছা, প্রথমটা যদি করি, প্রথমটা হলো cot 3 π/2 প্লাস 5/3। দেখো এইখানে তোমাকে 3 π/2 এর ফর্মেট বানানোই আছে, লাইক হচ্ছে 3 ইন্টু এটা জাস্ট 5/2 প্লাস 5/3। এইখানে একটা জিনিস দেখো, সেটা হলো এই 5/2 এর সামনে কি অনুপাত হচ্ছে, বিজোড় অনুপাত। বিজোড় অনুপাত হলে কট কিসে চেঞ্জ হবে, আমরা জানি কট চেঞ্জ করে 10। আচ্ছা, তারপর সংখ্যাটা কত, 5/3। আচ্ছা, এবার চিন্তা করবো আমরা কি কট নিয়ে চিহ্ন চিন্তা করবো না টেন নিয়ে, আমরা অবশ্যই আমাদের যে অনুপাতটা ছিল প্রিভিয়াস এটা নিয়ে চিন্তা করবো, যেমন কট। এখন কট এটা কোন চতুর্ভাগে আছে দেখো, 1 2 এই 3 পুরোটা পার হবো, 3 পুরোটা পার হওয়ার পর এখানে আমরা দেখ আরো যাচ্ছি আমরা প্লাস, তার মানে আসলে আমরা চতুর্থ চতুর্ভাগে চলে এসেছি। এখন চতুর্থ চতুর্ভাগে টেন মানে কটের মান কি হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয়, নেগেটিভ হয়, তাহলে -10 π/3 মানে -1/√। ক্লিয়ার? ওকে, এখন আরেকটা ধর আমি করে দিলাম sin -29 π/4, তাহলে sin -29 π/4। তাহলে এটা কিভাবে করবো, ফার্স্টে আমরা মাইনাসটাকে বাইরে নিই, তাহলে -sin 29 π/4। সেকেন্ড, সেকেন্ডে আমরা কি করব, আমরা হচ্ছে এই অনুপাতটাকে ছোট করব, ছোট করার জন্য ভাগ করে দিই, আমরা জানি 29 ভাগ না 28 ভাগ, তাহলে এটাকে আমরা লিখবো 28 π প্লাস 5/4, তাহলে -sin। এখন এটা দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে, 7 π প্লাস 5/4। এটাই কি বলছিলাম, যদি কখনো শুধু পাই থাকে তাহলে নো চেঞ্জ অনুপাত। আচ্ছা, তাও আমি একটু বোঝানোর সুবিধার্থে লিখি তোমাদের, ধরো এটাকে 14 ইন্টু 5/2 লেখি প্লাস 5/4, যেহেতু যোগ তাহলে অনুপাত নো চেঞ্জ, একটা মাইনাস সাইন আছে, তাহলে -5/8। এখন আমাকে সাইন বসাইতে হবে, কতটা ঘর আছে, 14টা ঘর। দেখো আমরা জানি এইখানে পর্যন্ত কয়টা থাকে, এইখানে আসে কিন্তু 12, তারপর এটা 13, 14, 14-র পরে আরো যাচ্ছি, 14-র পরে আরো কিছু গেলে এটা কি তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে আমার সাইনের মান কি হয়, নেগেটিভ হয়, তাহলে এখানে বাইরে একটা নেগেটিভ আছে, একটা নতুন নেগেটিভ, দুইটা মিলে পজিটিভ। পজিটিভ হলো সাইন π/4, 5/4 এর মান কত, 1/√4, 45 ডিগ্রি। এইভাবে হচ্ছে আমাদের ম্যাথগুলো লাগাই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটা নতুন টাইপে যাব, দেখি আর কি কি আমাদের জন্য আছে। এই 2 নম্বর এই ম্যাথগুলো আসলে তোমাদের এই ক্ষেত্রের জন্য খুব একটা লাগবে, তো আপাতত মাথা খারাপ করে এগুলো শিখে লাভ নেই। 4-এর এই যে ম্যাথগুলো আছে, 5/4 সাইন স্কোয়ার, এই ম্যাথগুলো করতে পারো, এই ম্যাথগুলো মোটামুটি সহজ, তাও অত বেশি ইম্পর্টেন্ট না দেখে আমি এগুলো করাচ্ছি না। এটা হলো টাইপ 2 এর ম্যাথগুলো আমাদের। তারপর এই ম্যাথে আমাদের কি দেওয়া আছে, একটা হলো cos স্কোয়ারের হচ্ছে অনেকগুলো রাশি দেওয়া আছে, লাইক cos স্কোয়ার 25, 35, 45, 55, 60। আচ্ছা, আমাদের একটা কিছু মাথায় রাখতে হবে, এই সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হলো 1। এখানে যেহেতু কজ স্কোয়ার আছে, আমরা যদি কোনোভাবে এটার বিপরীতে সাইন স্কোয়ার নিয়ে আসতে পারি, তাহলে আমরা 1 লিখতে পারবো। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা কিভাবে কোণ চেঞ্জ করি, যেমন কজ থেকে সাইন কিভাবে নিব, এটাকে আমার 5/2 এর বিজোড় গণিতকে সাহায্য নিতে হবে, 1 অথবা 3 এরকম। ধরো সাইন 30 ডিগ্রি, এই কোণটাকে আমি কজে কিভাবে নিব, কজে নেওয়ার শর্ত হলো প্রথম এটা এইভাবে লিখ, সাইন এটাকে কিভাবে লেখা যায়, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে এটাকে কত লেখা যাচ্ছে, কস 30 ডিগ্রি। বুঝতে পারছো? নর্মালি সাইন থেকে কজে নেওয়ার অপশন হলো এই যে 30 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থেকে বিয়োগ করে ওটা লিখে দিলে আসলে হবে।
এটা আসলে ওরকম কিছু না। ও সরি, আমি এটা তো ভুল করলাম। এটা কত হবে? এটা তো 60 ডিগ্রি হবে। 60 cos 60 মানে sin 30 সমান cos 60, 90 থেকে বিয়োগ করলে যেটা সেটা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমরা আগাই, তাহলে হচ্ছে কি কি আছে আমাদের? ধরো cos স্কোয়ার হচ্ছে 25 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 35 ডিগ্রি প্লাস cos স্কোয়ার হচ্ছে 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 55 প্লাস cos স্কোয়ার 65 ডিগ্রি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেহেতু কয়টা রাশি আছে হিসাব করবো আগে, 1 2 3 4 5টা। এই দুইটা এই পাশে ঠিক রাখবো, এই দুইটা এই পাশে, মাঝখানেরটা আমরা জানি cos স্কোয়ার 45 এর মান আমরা জানি, এটা হলো হাফ। আচ্ছা, এই 25টাকে আমরা এটার সাথে মিলাবো 65, দেখো কোনটার সাথে কোনটা যোগ করলে 90 হয়, এরকম করে মিলাবো। যখন cos স্কোয়ার 65 আর 25 যোগ করলে 90 হয়, তাহলে এটা লিখবো কি cos স্কোয়ার 65 ডিগ্রি, ঠিক আছে? এটার সাথে এটা লিখ cos স্কোয়ার 65, cos স্কোয়ার ফার্স্টে লিখবো 25, তারপর cos স্কোয়ার কি 65 ডিগ্রি, তারপর এটা নিব cos স্কোয়ার 35, 35 প্লাস আর একটা কি নেবো 55, যেটা যেটা যোগ করলে 90 হয়, cos স্কোয়ার 55। আর এটা তো আলাদাই মান আছে, এটা হাফ। এখন এটা ঠিক রাখবো, cos স্কোয়ার কত 25। আচ্ছা, cos স্কোয়ার 65টাকে কিভাবে লেখা যায়? cos 90 মাইনাস 65 এতে কত লাগে 25, এটার বাইরে স্কোয়ার প্লাস, আর হচ্ছে cos স্কোয়ার 35 ঠিক রাখবো, 35 প্লাস এখানে কি হবে cos 90 95 তে কত লাগে 35, বাইরে স্কোয়ার প্লাস হাফ। তার মানে অ্যাকচুয়ালি হবে cos স্কোয়ার 25 প্লাস, এটা অ্যাকচুয়ালি দেখো cos 90 মাইনাস থিটা বিজোড় অনুপাত, তাহলে অ্যাকচুয়ালি সাইন, সাইন স্কোয়ার 25 প্লাস cos স্কোয়ার 35 প্লাস এটা হবে সাইন স্কোয়ার 30 প্লাস হাফ। আচ্ছা, cos স্কোয়ার 25 আর সাইন স্কোয়ার 25 মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা হবে 1, এখান থেকে হবে আরেকটা 1, তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস হাফ, এখানে কত হচ্ছে 5/2। তোমাদের যে একটা শর্টকাট জিনিস বলি, ধরো সাইন 30, এই কোনটা এটা, সাইন 30 মান কত আমরা জানি হাফ, সেমটাই cos এর মাধ্যমে প্রকাশ করবা কিভাবে, cos কতর মান এটা হবে, তাহলে 90 থেকে বিয়োগ করে দিবা, আর কত থাকে 60, তাহলে cos 60, আমরা জানি cos 60 ডিগ্রি মান কত, এভাবে মনে রাখবো এটা। যেমন cos স্কোয়ার 25 মানে আমার এই যে cos স্কোয়ার 65টাকে কিভাবে বানাইতে হবে, সাইন স্কোয়ার তোমার হচ্ছে 25, জাস্ট অপোজিট করে মাইনাস করে দিচ্ছি তাহলেই হবে। আচ্ছা, তার পরের ম্যাথে আমরা যাই। এবার ধরো যে তোমাকে একটু কঠিন টাইপের দিয়ে গেছে, ধরো ধারা টাইপের জিনিসপাতি দেওয়া আছে, তাহলে তুমি এখানে কয়টা আছে এটা আগে বের করতে হবে, কিন্তু অনেক বড়, এত বড় করে ম্যাথ করা যাবে না। এখানে হচ্ছে আমরা একটা জিনিসের দেখো, আমি ছোটবেলায় ধারা পড়ছি, সমান্তর ধারা 10 20 30 40 এরকম করে 80 পর্যন্ত। এই জিনিসটা আসলে এমন, আমি একটু লিখি সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30 প্লাস সাইন স্কোয়ার 40 প্লাস সাইন স্কোয়ার 50 প্লাস সাইন স্কোয়ার 60 70 80 প্লাস 90, সরি 90 তো নাই, যাই হোক 80 পর্যন্ত। তার মানে এখানে কয়টা পদ আছে অ্যাকচুয়ালি, 1 2 3 4 5 6 7 8টা। এখন কি আমরা এতগুলা লিখে করবো? এখানে যদি সাইন স্কোয়ার মনে করো 280 থাকতো, তাহলে তো তুমি লিখে করতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিসের হেল্প নিই, সেই ক্ষেত্রে মানে এখানে টোটাল কয়টা পদ আছে এটা আমরা বের করবো, শুধু কোণগুলো আছে। মনে করো আমরা যদি এটার একটা ধারা নিই 10 প্লাস 20 ডট 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 শেষ কত 80, তাহলে এটা একটা সমান্তর ধারা বের করতে পারবো না? আমরা জানি সমান্তর ধারার কয়টা পদ আছে মোট, এটা বের করার সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি মানে কি সমান্তর ধারার যে সাধারণ অন্তর, সাধারণ অন্তরটা কত মানে দুইটার বিয়োগফল কত 10, আর প্রথম পদ কত 10, তাহলে আমরা বসাই 10 প্লাস 10 মাইনাস 1,
সমান্তর ধারার n তম পদ কত? বুঝতে পারছো? তাহলে 10 - 1 ইন্টু কত? এটা কি 10 বসাবো না তো? আচ্ছা, এটা হলো n তম পদের সূত্র। মনে করো এটা 80 তম পদ, এটা আমরা বের করতেছি লাস্ট পদটা। তাহলে n-1 এটা থাকুক। ডি এর মান কত? 10। তাহলে হচ্ছে 80 - 10 হচ্ছে 10n - 10। এখন দুই পাশ থেকে এটা কাটা যায়। আচ্ছা, এটা n, অতএব n সমান কত হচ্ছে 8। তার মানে আমার এখানে কয়টা পদ আছে? অ্যাকচুয়ালি 8টি। মানে জাস্ট এটা কি শেষ পদের সূত্র, শেষ পদটা বা ইন্টু আমার ভিতরে 8টা পদ আছে। এখন 8টা পদ আছে এটা বুঝে আমার লাভ নেই। 8টি পদ যেটা বুঝে আমাদের একটা লাভ হইলো কি দেখো, তাহলে আমাদের মোটামুটি 4টাকে আমরা আলাদা করব। এই পাশে 4টা, এই পাশে 4টা। তো এই পাশে সব সাইন স্কোয়ার আছে, আর ওই সবগুলা হচ্ছে তোমার সাইন স্কোয়ারের লাস্ট ফরম্যাট গুলো। মাঝে একটা আছে সেটা কি সাইন স্কোয়ার 50 ওকে। আমরা এই পাশে সবগুলাকে সেম করবো স্কোয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যেমন সাইন স্কোয়ার 60। এটা নিচে যদি আমি লিখি সাইন স্কোয়ার 60, এটার নিচে কত লিখি সাইন স্কোয়ার 70, এটার নিচে সাইন স্কোয়ার 80 ডিগ্রি। এগুলা লেখা যায় না? লেখা যাচ্ছে। এখন কথা হলো আমরা এখন কাজগুলো করবো কেন? আচ্ছা, এখানে মাঝখানে তো বাদ রাখা যাবে না, এটা একটু ভুল ছিল। দেখো, সবসময় 90-এর ফরম্যাট যোগ করতে হবে। দেখো, এখানের নিচে আমি কত বসাবো? তাহলে সাইন স্কোয়ার 80টা এখানে বসাই দেবো, তাইলে দুটো যোগ করলে 90 হবে। আর এটা সাইন স্কোয়ার 70 বসাইতে হবে। এটা বসাইতে হবে কি সাইন স্কোয়ার 60। আর এখানে বসাইতে হবে সাইন স্কোয়ার 50। যেহেতু 8টা, মানে 4টার সাথে 4টা জোড়া হবে। এখন সাইন স্কোয়ার এটিকে আমরা জানি কিভাবে লেখা যায়, ওই যে আগের ম্যাথে দেখাইছিলাম, এটাকে লেখা যাবে কজ স্কোয়ার 10 প্লাস এটাকে লেখা যাবে কজ স্কোয়ার কত লেখা যাবে 20 প্লাস এটার সাথে মিলাবা কজ স্কোয়ার 30 প্লাস কজ স্কোয়ার 40। এখন এই দুইটা যোগ করলে কত হবে? এই প্রত্যেকটা থেকে আসবে 1, এটা থেকে আসবে 1, এটা থেকে আসবে 1, এটা থেকে আসবে 1। 4টা জোড়া থেকে যোগ করলে 1 মানে এটা হলো জোড়। বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো মেইন ফর্মুলা। শর্টকাট যদি চাও, এই যে পদ সংখ্যা বের করো, পদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করো, তাইলে হবে easy। জাস্ট পদ সংখ্যা বের করে যোগ করে মানে 2 দিয়ে ভাগ করে দিও, মানে n/2টাই হবে অ্যাক্সেলারেশন, থেকে শর্টকাট। আচ্ছা, না বুঝলে আরেকবার দেখে নিও, তাড়াহুড়ো করে বলতেছি তো। যে এখানে আর একটা ম্যাথ আছে 3θ, এটা জাস্ট থিটার মানটা বসাই দিই, বসায় তারপর সেম ম্যাথ একই। এই যে এখানে আর একটা ম্যাথ বসাই দেবো সাইন স্কোয়ার 77। তাহলে এটাকে আপনি কত ধরো দেখে দিই। আচ্ছা, সো এটা আমার কি কি আছে সাইন স্কোয়ার 3 9 15, মানে এখানে আমাকে আগে জিনিসটা ইয়া করে নিতে হবে। 3 9 প্লাস 15 ডট 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 177। আচ্ছা, সো সমান্তর ধারার প্রথম পদ কত? এটা হলো 3। তারপরে অন্তর কত? 6। আর n তম পদ কত? 177। তাহলে আমি এখানে বসাবো 177 সমান a প্লাস n-1, তাহলে a প্লাস n-1 ইন্টু d, d কত? 6। তাহলে হচ্ছে এখানে বিয়োগ করে দিলে কত হবে? 174, তাহলে 6n-6, এটা হবে 180। এটা চলে গেলে 6n, অতএব n এর মান কত? 30। আচ্ছা, n এর মান যদি 30 হয়, আমরা শর্টকাট জানি, আমার এই ম্যাথের অ্যান্সার কত? এটা 2 দিয়ে ভাগ করে দিলে 15। আচ্ছা, এখন এটা তো এমসিকিউতে করলে এটুকু পর্যন্ত রিটেন হয়েছে। এখন বাকিটুকু কেমনি করবা? যেমন সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 9 প্লাস সাইন স্কোয়ার 15। দেখো, তোমাকে এখানে শুরুর দিকে 3টা পদ দেওয়া আছে, তুমি লাস্টের দিকে এখানে ডট ডট দিয়ে 3টা পদ নিবে। যেমন লাস্টে হবে কত? সাইন স্কোয়ার 177। এর থেকে 6 যেহেতু অন্তর, তাহলে মানে আগেরটা হবে সাইন স্কোয়ার 170, কত হবে? 1। আর আগেরটা হবে সাইন স্কোয়ার কত হবে? বিয়োগ করে দিবা, কত বিয়োগ করবা? 6। তাহলে সাইন স্কোয়ার হচ্ছে তোমার 165। আচ্ছা, এরপরে কি চেঞ্জ করবা? সাইন স্কোয়ার 3
এটার সাথে মিলা বাকি সাইন স্কোয়ার 177, তাহলে এইখান থেকে আসবে কজ স্কোয়ার কত হয় রে? কজ স্কোয়ার আসবে হচ্ছে তোমার মানে 87, 87 কজ স্কোয়ার 87। জিনিসটাকে এইভাবে লিখবা যে সাইন স্কোয়ার 180 - 3, তাহলে দেখো 180-র কারণে তো পরিবর্তন হয় না, এটা অ্যাকচুয়ালি হবে কজ স্কোয়ার 3। আমি এক লাইন স্কিপ করলাম আর কি, এগুলো এরকম হবে কজ স্কোয়ার 3 মানে মিলাবা 3 3, তারপর সাইন স্কোয়ার 9, তাহলে সাইন স্কোয়ার 9 এটা থেকে আসবে হচ্ছে কজ স্কোয়ার 9, এরকম করে বাকিগুলো ডট ডট দিয়ে দিবা, তাহলে এইখান থেকে টোটাল অ্যান্সার আসবে 15। ঠিক আছে, আচ্ছা এগুলো একটু করবা, এইখানে এরকম একটা মিস করে এটাই হবে। এগুলো 9 10 মিনিট তো সব চতুর্ভাগ গুলাতে কি কি হচ্ছে এটা বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো বলতে সাইন থিটা সমান 5/3 এবং থিটাটার মান পাই/2 থেকে বড় আবার পাই থেকে ছোট। পাই/2 থেকে বড় তার মানে প্রথম চতুর্ভাগ থেকে বড় আবার পাই থেকে ছোট, মানে এটার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে, মানে এই যে থিটাটার মান, এটা আমরা বুঝি। এরপর কি বলছে সাইন থিটা, তো আমাদেরকে এটা ত্রিভুজ আঁকাইতে হবে অবশ্যই, এটা থিটা, তাহলে কি বলা আছে সাইন থিটা সমান কি 5/30। সাইন থিটা মানে কি জানি, আমরা জানি লম্ব আর হচ্ছে অতিভুজ, তাহলে লম্বের মান কত 5, ত্রিভুজের মান এটা, তাহলে এই বাহুর মান কত 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। ওকে, আমরা ভূমিটাও পাই গেছি। এখন আমাদের হাতে চাইছে ট্যান থিটা, কোশ্চেনটা উঠাই আমরা, ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা, আর নিচে হচ্ছে কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। আচ্ছা ট্যান থিটা থাকুক, সেক মাইনাস থিটা মানে কি, সেক থিটা আমরা যে মাইনাসটা খেয়ে ফেলি, কট থিটা থাকুক, কোসেক মাইনাস থিটা মানে এটা থাকে মাইনাস কোসেক থিটা। আচ্ছা এবার আমরা এগুলোর মান রাখি, যেমন ট্যান থিটা মানে কি লম্ব করে ওঠে, এবং ট্যান থিটার মান দ্বিতীয় চতুর্ভাগে কি হয় নেগেটিভ, তাহলে ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে -5/12, তাহলে এখানে বসাবো -5/12। তারপরে sec থিটা, দ্বিতীয় চতুর্ভাগে সেকের মান কি হবে নেগেটিভ, তাহলে sec থিটার মান কি হবে, এটা হচ্ছে আমাদের কি অতিভুজ বাই ভূমি, তাহলে -13/12 হচ্ছে -13/12। আর cot থিটার মান কত হবে, আমরা দ্বিতীয় চতুর্ভাগে কটের মান কি হবে নেগেটিভ। আচ্ছা আমরা ট্যান থিটা তো বের করছি, ট্যান থিটা জাস্ট উল্টা করে দিলেই তো হচ্ছে -12/5। আর কোসেক থিটার মানটা জাস্ট এটা উল্টা করে দাও, মানে আমরা যে কোশ্চেনে পাইছিলাম, তাহলে কত হবে 5/30। সো এই তো এটা সলভ করলে মোটামুটি 3/10 পাই যাবো আমরা, দ্যাটস দ্য অ্যান্সার। জাস্ট এখানে কোণগুলা বের করাটা ইম্পর্টেন্ট, যে কোন চতুর্ভাগে আছেন কিভাবে কোণগুলো আমি বের করতেছি, এটাই ইম্পর্টেন্ট, নাথিং এলস। এগুলো একটু ধরে ধরে করবা, তাইলে এখানে না ফুল একটু এখানে হচ্ছে তোমার একটা টাইপ 3 টাইপের ম্যাথ। এখানে অনেকগুলা ট্যানের অনুপাত গুণ করা থাকছে, যেমন ট্যান থিটা, সি থিটা, তারপর ধরো ট্যান 5 থিটা, এরকম করে অনেকগুলো থাকতে পারে, এটা তোমাকে হয়তো 1 প্রমাণ করতে পারি। এটার মেইন উদ্দেশ্য হলো মনে করো ট্যান থিটা, এটার সাথে এখানে লাস্ট যে অনুপাতটা, যে অনুপাতটা মিলে আমরা এখানে ধরো একটা অনুপাত আছে ট্যান 5 থিটা কথা, তাহলে আমরা কি করব, এই অনুপাতটাকে কটে নেওয়ার চেষ্টা করি, এমন ভাবে নিব যেন কট থিটা আসে, তাহলে ট্যান থিটা আর কট থিটা যেন দুইটা আমি কাটাকাটি করতে পারি, দুটো কাটাকাটি করলে অ্যান্সার পাবো। এরকম তো যখন দুইটা টার্ম মিলাবো, একটাকে কটে কটে নিয়ে গেলে কি হবে, কাটাকাটি করতে হবে, এটাই হলো এই টাইপের নিয়ম।
আচ্ছা দেখো, এটাই এই ম্যাথগুলো আমরা করবো কেমনে? ফার্স্ট হচ্ছে 10 পাই বাই 2, 3 পাই বাই 20। ওকে, তুমি চাইলে 5/20টাকে থিটা ধরে করতে পারো, থিটা/20 তাহলে তাহলে 10 পাই বাই 20, তারপর হলো 3 পাই বাই 2, আর এটা হলো 10 5 পাই বাই 20, দেন 7 পাই বাই 20, আর এটা হচ্ছে 10 9 পাই বাই 20। এবার টোটাল পাঁচ পাঁচটা পথ আছে, মাঝখানে এটা আমরা রাখি, মাঝখানেটা করতে এটা কাটাকাটি গুলো 4। আর আমরা জানি 10 পাই বাই 4 একটা মান। ওকে, সো আমরা 10 পাই বাই 20 এটার সাথে কোনটা মিলাবো? আমরা এটার সাথে মোটামুটি যদি এটা মিলাই তাহলে একটা কিছু পেতে পারি। কেন দেব, পাই বাই 20 এটার সাথে 9 পাই বাই 20, মানে তুমি সুন্দর করে মিলে যাচ্ছে। এটা তুমি কখন বুঝবা, একটা যখন ম্যাথগুলো পড়ার অভিজ্ঞতা হয়ে যাবে তখন বুঝে যাবে এটা। 10 3 পাই বাই 20 যেটা আছে, এটার সাথে 10 7 পাই বাই 20 এটা মিলে। আচ্ছা, এটার মান তো 1, সো এটা 1। এখন এখানে এখানে আমি দুই ধরনের পাচ্ছি, এটা একটা এটা একটা। এটা ফিক্সড রাখি, তাহলে 10 পাই বাই 20 এটা ফিক্সড রাখবো। এই 10টাকে আমি কটে নিই, কটে নেওয়ার অপশন কি? 10 পাই বাই 2 এর মাধ্যমে লিখতে, পাই বাই 2 মাইনাস কত লিখবো? এটা একটা কোশ্চেন, পাই বাই 2 মাইনাস কত লিখবো? দেখো, তোমাকে বানাইতে হবে হচ্ছে 9 পাই বাই 2। 9 পাই বাই 2 বানাইতে হবে না, পাই বাই 20 বানাইতে হবে। তুমি ফার্স্টে এটা দিয়েই ট্রাই করো, মানে এটা আসলে একটা শর্টকাট। এটাই মাইনাস করি, এটা মাইনাস করলে আসলে কি হয় ধরলে যে 20, এখানে হবে 10 - 9 পাই। অ্যাকচুয়ালি দেখো যে পাই বাই 20 থাকতেছে, মানে তুমি যদি মিলাইতে পারলে এটা এমনি মিলে যাবে। ওই জিনিসটাই মাইনাস করো, তাহলে এখানে 1, এখানে ধরো আমি এটা ফিক্স রাখি, তাহলে 10 3 পাই বাই 20। এটা কি শিখাইলাম ওইটাই মাইনাস করবো, তাহলে 10 পাই বাই 2 মাইনাস 7 পাই বাই 20। তুমি করে দেখো 3 পাই বাই 20 আসতেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 10 পাই বাই 20, এটা হয়ে যাবে এবার কট। কট কি হবে বলো তো? আমাদের হচ্ছে এখানে এক সেকেন্ড wait করো তুমি। এখানে তো আমাদের কট 9 পাই বাই 20 আসতেছে, তাই না? উম, ও সেটা এই আর একটা আমি ভুল বলছি, সেটা হলো উম, আচ্ছা ভুল বলিনি, এখানে আমি 9 পাই বাই 20টা মাইনাস করলে কি হয় দেখো তো। এখানে 9 পাই বাই 20 যদি মাইনাস করি তাহলে 20। আচ্ছা, আমাদের এখানে আছে কত, 10। আমাদের আসে হচ্ছে cos 9 পাই বাই 20, cos 5/20 কিন্তু আমার এখানে তো cos 5 আমার 9 পাই বাই 20। ঠিক আছে, 9 পাই বাই 20 বানাইতে গেলে আমাকে অ্যাকচুয়ালি cos 5/2 থেকে cos 5/20 মাইনাস করতে হবে, এইখানে যে অ্যাঙ্গেলটা আছে। আমার আলটিমেটলি চাওয়া তো এটাই। তো দেখো এখন বিয়োগ করলে হয় হচ্ছে 10 পাই - 5, 9 পাই বাই 20 আছে। এখানেও তাহলে কি কাজ করতে হবে? আমার এই যে ইনিশিয়ালি যে কোনটা আছে 3 পাই বাই 20, এখানে 3 পাই বাই 20 মাইনাস করতে হবে। 3/20 মাইনাস করলে দেখো অটোমেটিক মিলে যায়, এই দুইটা লসাগু হচ্ছে 20। তাহলে এখানে হবে 10 পাই - 3, তার মানে দেখো 7 পাই মিলে গেছে। তার মানে অপোজিটটা বিয়োগ করতে হবে, সরি আমি একটু ভুল বলছি এটা, আনফরচুনেটলি। আর এটা তাহলে চেঞ্জ হয়ে এখন কি হবে, 4 পাই বাই 20, এটা 10 হচ্ছে 3 পাই বাই 20, আর এখানে হবে হচ্ছে সরি 4 3 পাই বাই 20। এই দুটো কাটা, এই দুটো ফাইনালি রেজাল্ট হচ্ছে 1। সরি আমি একটু মিস্টেক করছি, তাহলে প্রথমে আমাদের কয়টা রাশি হচ্ছে, 5টা। তাহলে হচ্ছে প্রথম মাঝখানেটা ফিক্সড করলাম, একটা মান আছে, তারপর দুইটা দুইটা মিলানোর পরে বাকি জাস্ট নর্মাল 10 গুলা কত নিয়েছি সেটাই হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার মোটামুটি 19টা টার্মস, এক সত্যি বলতে। তাও তোমরা পারবা যে না।
দেখো এখানে আসলে কি করবো, যেহেতু 19 পর্যন্ত আছে, সো tan থিটা হচ্ছে tan 3, তারপরে হলো tan 6, কনস্ট্যান্ট 5, মানে বিজোড় গুলো করি, তাহলে হচ্ছে tan 7, এরকম করে করে tan 19 পর্যন্ত দিতে হবে। তোমার অ্যান্সার হলো মাইনাস, ওকে। এবং থিটা তোমার রোলার থেকে, থিটা রোলার হচ্ছে তোমার প্রাইভেট, না করলেও হবে বলে দিচ্ছি। তো আমার এখানে তুমি, আমার এখানে 4 মতো, 1 2 3, তারপরে হলো 7, তাহলে হচ্ছে 5টা। আর থিটাকে আমার কয়টা হবে, 11 থিটা, 13 থিটা, 15 থিটা, 17 থিটা, আর হলো 19 থিটা। টোটাল কয়টা আছে? 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 5টা বাচ্চা করে নিলাম। তার মানে প্রথম কয়টা পর্যন্ত ফিক্সড রাখবো, 9 পর্যন্ত ফিক্সড রাখবো যা আছে। আমি এলিমেন্টটা থেকে চেঞ্জ করা শুরু করবো। জিনিসটা দেখো তাহলে tan থিটা, এর সাথে আমি কোনটা মিশাবো, একদম লাস্টে tan 19 থিটা, তারপরে tan 3 থিটা, এটার সাথে কোনটা মিশাবো, এর আগেরটা, তাহলে tan 17 থিটা, তারপরে হলো কত মিশাবো, এরকম করে করে লাস্টে দুইটা লিখে দিই, tan 7 থিটা, আরেকটা হচ্ছে 9 থিটা, বাকিগুলা তো লিখতে। এবার দেখ এটা কি করবো, tan থিটা, এটাকে আমি কটের জন্য টেনে নিব, tan 5/2 মাইনাস কোনটা বিয়োগ করবো, আগেরটা, থিটা। এটা 5/20 লিখে দিলে পরে বেটার হয় আর কি, সমস্যা নেই। আমরা যদি থিটার মানগুলো বসাই, মানে এই ফর্মেট গুলোতে লিখতে পারবো আর কি বাকিগুলো। আশা করি বাকিগুলো দেখলে বুঝবা। আমি এগুলো ডিটেলস করাইতে পারছি না, কারণ এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট। যে মান বসাই দিবা, 10 হচ্ছে 19, ওরা বসাইছে 17। এখন এগুলো বসানোর পর দেখো, এগুলো মিলাবা, 10 9 এর সাথে তোমার হচ্ছে যে এটাকে cot 9 করতে হবে আর কি, 10 90 যেটা আছে। আর প্রথমে 10 9 এটার সাথে মিশাবা হচ্ছে 10 171, 10 171 কে কিভাবে লেখাবে, cot 90, cot 90 মধ্যে করে তারপরে লিখে চেক করলেই হয়েছে। এগুলো আবার নতুন করে করার দরকার নেই। আর লাস্টে হচ্ছে চিকেন ফিলিংস দেখায়। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টে এই টাইপের ম্যাথ গুলো যেগুলোতে n দেওয়া থাকবে সেগুলোতে আমি ফার্স্ট এর আগে তুলবো। ধরো হচ্ছে 9 পাই/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই/4। n দেওয়া থাকলে এই জিনিসটাকে আমরা দুইটা ভাবে ইয়ে করবো, n এর মান একবার জোড় হইলে কি হবে এই জিনিসটার মান, আর বিজোড় হইলে কি হবে। আচ্ছা, আমাদের জোড়ের প্রতীক কি, যেহেতু n লেখা আছে এটা সমান আমরা ধরে নিব 2m, আর বিজোড় যেহেতু তাহলে 2m প্লাস 1 এরকম ধরে নিতে পারি, বা 2m-1 তোমাদের অনেকে বিজোড় এভাবে লিখবা, এটাও হবে। আচ্ছা, সো ফার্স্টে আমি যে ধরে নেই, আবার অনেকে এক কোনো বিরোধ, খুব বিরোধ বললে কি হবে, জিরো, জাস্ট 10 5/8 জিরো ধরুন, টেন ইজ ইকুয়াল টু জিরো ধরলি যাবে, তাহলে তো মানুষ তো হবে। তারপর ধরবো এন সমান 2m, মানে জোর হবে, এর সমান কি হবে, 10 m এর জায়গায় কি বসাবো, 2m π/2 প্লাস -1 টু দি পাওয়ার 2m π/2, মানে যেখানে n আছে সেটা আমরা ওখানে বসিয়ে দিই। কাটাতে গেলে কি থাকে, 10m π প্লাস -1 টু দি পাওয়ার 2m π/2। আচ্ছা, -1 টু দি পাওয়ার যদি দূর করুন তাহলে কি হবে, π/4। এখানে m মানে কি, এখানে m মানে সাধারণ সংখ্যা, n মানে হচ্ছে 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা হিসাব করো, প্রথমে আমি m এর মান 1 এ দিই, ধরো m পাই, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে আসছে, আরো একটা জায়গায় যাচ্ছে, তার মানে তৃতীয় চতুর্ভাগে 10 এর মান কি হয়, পজিটিভ, তাহলে হচ্ছে 10 π/4, মান হচ্ছে 1। এখন আমরা নেগেটিভ n সমান 2m প্লাস 1 ধর, বিজোড় ধরতেছি, তাহলে হচ্ছে 10 n π/2 প্লাস -1 টু দি পাওয়ার n π/4। এখানে আমি কি বসাবো, 2m প্লাস 1, তো বসাইলে কি হয় দেখো, 10, এখানে জাস্ট 2m প্লাস 1 ইন্টু π/2 প্লাস
-1 টু দি পাওয়ার 2m প্লাস 1 π/4। তাহলে হবে কি 10 গুণ করে দিই 2m পাই প্লাস প্লাস কি হবে পাই বাই 2। আর দেখো -1 এর পরে বিজোড় সংখ্যা তার মানে মাইনাসে থাকে, তাহলে মাইনাস পাই হয়েছে। তাহলে কি থাকে 10 2 দিয়ে ভাগ করলে কি থাকে m পাই প্লাস π/2 মাইনাস π/4। 5/2 আর 5/4 মাইনাস করলে কি থাকে, দেখো 90 মাইনাস 45 তাহলে কি হবে প্লাস 5/4। এটার মধ্যে বলো 10 m পাই, m পাই মানে এটা একটা আর আরেকটা, তার মানে তৃতীয় চতুর্ভুজ 10 π/4 মানুষের। তার মানে এখানে আসলে এই n এর মান হয় 0 বসাই, জোড় বসাই, বিজোড় বসাই, সবসময় এই রাশিটার মান কি আসে 1। এটা হলে এইভাবে দেখা যাবে প্রত্যেকটা ম্যাথে, ধরো সাইনে যেটা আমরা তিনটা জিনিসই দেখাবো আর কি। 0 জোড় দেবো, তাহলে আমি ধরো তৃতীয় নম্বরটা করি, তাহলে সাইন m পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/3। তাহলে ফার্স্ট টাইম n ইকুয়াল টু 0 ধরলাম, তাহলে সাইন এটা 0, এটা জাস্ট কি হবে 5/3। সাইন 5/3 মানে কি সাইন 60 ডিগ্রি রোধ হয়েছে। তারপর n ইকুয়াল টু 2m জোড় সংখ্যা, তাহলে সাইন 2m পাই প্লাস -1 m এর মান যদি 1 তাহলে এটা 2 পাই মানে এখানে আবার π/3, তার মানে প্রথম চতুর্থ, তাহলে সাইন π/3 তার মানে √3/2। আচ্ছা এবার n 2m প্লাস পাই, আর এখানে যদি -1 টু দি পাওয়ার 1 তাহলে এটা মাইনাস এতে -π/3, তাহলে কি হচ্ছে সাইন 2m পাই প্লাস পাই প্লাস π/3, সরি প্লাস মাইনাস হবে, -π/3। তাহলে কি থাকে দেখ সাইন 2m পাই, মনে করো m এর মান 2 ধরলে, তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি 3 পাই। 3 পাই মানে কি, এটা একটা পাই, এটা একটা পাই, 3 পাই এখানে -π/2, তার মানে তৃতীয় চতুর্ভাগে, সেকেন্ড চতুর্ভাগে সাইন এর মান পজিটিভ, তার মানে সাইন π/3 সেম √3/2। এই রাশির মান আমি 0 জোর বেঁধে এই মানগুলো এখানে বের করতে হবে, বাকি দুইটা আমি প্রমাণ করবো। তারপরে লাস্ট টাইম ওগুলো যোগফল নির্ণয় করতে বললাম। এগুলো অ্যাডমিশন এমসিকিউতে অনেক জায়গায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো এটা কি দেওয়া হয়েছে আমাকে, যোগফল নির্ণয় করতে সাইন থিটা পাই প্লাস থিটা 2 পাই প্লাস n পাই প্লাস থিটা, মানে জিনিসটা এরকম সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন n পাই প্লাস থিটা। আচ্ছা এখানে হচ্ছে আমরা n এর মান দেখ, n এর মান জোড় হইলে অ্যান্সারটা কি হবে, বিজোড় হইলে অ্যান্সারটা কি হবে, জাস্ট দুইটা জিনিস বের করবো। যেমন আমরা যদি এটুকুকে ভাঙাই, ধরো সাইন প্লাস সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা মানে কি, দেখো সাইনের মান পাই প্লাস থিটা, তার মানে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান হয় নেগেটিভ, তাহলে ধরো নেগেটিভ। আবার সাইন 2 পাই প্লাস থিটা, সাইন 2 পাই মানে পুরোটা প্লাস থিটা, তার মানে সে প্রথম চলে যাবে, তাহলে এটা পজিটিভ। তার মানে এই তিনটা রাশি আছে। এখন এইখানে জোড় হইলে কি হবে, বিজোড় হইলে কি হবে, এটা আমরা দেখি। সো ধরি প্রথমে আমরা যদি n ইজ ইকুয়াল টু জোড় হয়, জোড় হইলে এখান থেকে কি আসে, ধরো সাইন এটা জোড় লাইক 2 পাই প্লাস থিটা, তাইলে ও সাইন 2 পাই থেকে 4 পাই প্লাস থিটা, ধর 1 2 3 4 4 পাই প্লাস থিটা, ওটা প্রথম চতুর্ভাগ, প্রথম সাইনের মান পজিটিভ। এখানে একটা জিনিস দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন যদি আমার এখানে কি হচ্ছে জোড় হচ্ছে, তাহলে কি লাভ হচ্ছে, এখানে এখানে তো কাটা যাচ্ছে। এইখানে একটা জিনিস জোড় কখন আসবে, এটার আগ পর্যন্ত যদি একটা করে বিজোড় থাকবে, দেখো এই জোড়টার আগে 4 এর আগে একটা থ্রি থ্রি বিজোড় থাকবে না,
দেখো একটা জোড়ের পরে সবসময় একটা বিজোড় আসতেছে এবং বিজোড়টার কারণে একটা মাইনাস সাইন থিটা আসতেছে। খেয়াল করছো? আমি যদি সাইন 2π প্লাস থিটা, এরপরে কি হবে? সাইন 3π প্লাস থিটা। এখন সাইন 3 প্লাস পাই থিটা বের করি। 1, 2π, 3π প্লাস থিটা। তার মানে যখনই আমি এটা বিজোড় আসতেছে তখন কি হচ্ছে? এটা মাইনাস সাইন থিটা। তার মানে প্লাস আর মাইনাসটা সবসময় কাটা চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার লাস্টেটা শুধুমাত্র লাস্টের অ্যান্সারটা জোর হয়, মানে এনতম পদটা জোর হয়, তাইলে অ্যান্সার আসছে সাইন থিটা। আর বাকি সব কিছু কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এটার মান সাইন থিটা, অ্যান্সারটা সাইন থিটা। আর এই সেম জিনিসটা ধরো সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা, এখানে যদি আমার বিজোড় মান আসে এন সময়, তাহলে আমার লাস্ট পদটা কি হবে? ধরো সাইন মাইনাস, মানে মাইনাস সাইন থিটা হবে, তাই না? তো মাইনাস সাইন থিটা হলে আগে সবগুলা কাটা যাবে। আগে সবগুলা কাটা যাবে বলতে কি, দেখো আমার জিনিসটা কি, একটা জোড়, তারপর একটা বিজোড়, আবার জোড় হবে, আবার একটা বিজোড়, আবার জোড়, আবার বিজোড়। সো ফরম্যাটটা যদি এটা চলতে থাকে, আমার লাস্ট পদটা বিজোড় হওয়ার অর্থ কি? এই প্রত্যেকটা জোড় আর বিজোড় কাটাকাটি হয়ে যাচ্ছে, জোড় বিজোড় কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা। So, আমার যদি জোড় থাকে তাহলে অ্যান্সার হয় সাইন থিটা। যদি বিজোড় থাকে, দেখো বিজোড়ের আগে একটা জোড় আছে না, তাহলে এখানে কি হবে? এখানে অ্যান্সার হবে 0। তার মানে আমার সর্বশেষ পদটা, দেখো শেষ পদটা যদি এখানে শেষ হয়ে যায়, তাহলে অ্যান্সার সাইন থিটা। সর্বশেষ পদটা যদি বিজোড় হয়, কারণ এখান থেকে একটা মাইনাস সাইন থিটা আসবে, তুমি এটা কাটাকাটি করে 0 হয়েছে, এটাই। তাই আমার অ্যান্সার হবে সর্বশেষ পদটা যদি জোড় হয়, তাহলে অ্যান্সার কি হবে? একরকম, আর বিজোড় হইলে অ্যান্সারটা হবে আরেক রকম। আচ্ছা, সেকেন্ড ম্যাথটা দেখি তাহলে। দেখো এখানে কি আছে? cos x, তারপর হলো cos পাই প্লাস এক্স, তাহলে হচ্ছে cos 2π প্লাস এক্স ডট ডট ডট, এখানে হলো cos n পাই প্লাস এক্স। এখানে অ্যাকচুয়ালি কি লাভ হবে? আচ্ছা, ফার্স্টে cos x থাকুক, এটা তো নরমাল। তাহলে cos, এই যে প্রথমটা হলো বিজোড়, তারপরে যোগ, এই ফরম্যাটে চলছে বিজোড় যোগ। এখন cos পাই প্লাস এক্স মানে কি? cos পাই প্লাস এক্স, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে কি হয়? এটা পদের মান মাইনাস, তাহলে এখানে হবে কি? মাইনাস cos x। আচ্ছা, cos 2π x মানে কি? এইটা প্রথম চতুর্ভাগে, তাহলে কি? এখানে আমরা একটা জিনিস দেখতেছি, আমার বিজোড়ের জন্য বিজোড়ের জন্য আসতেছে মাইনাস cos x, মাইনাস। আর জোড়ের জন্য আসতেছে কি? পজিটিভ। ঠিক আছে? একটা বিজোড় একটা জোড় এই ফরম্যাটে চলতেছে না? দেখো, প্রথমে একটা বিজোড়, তারপরে জোড়, বিজোড়, জোড়, কিন্তু তার শুরুতে একটা নর্মাল cos x আছে। আচ্ছা, এবার শেষ পদটা, মানে এই ধারাটা কোথায় যেয়ে থামবে? দেখো বিজোড় আর জোড় সবসময় কাটাকাটি করে দিচ্ছি। মনে করো আমার শেষ পদটা যদি বিজোড় হয়, মানে ধারা এই জায়গায় শেষ, দেখো এই দুইটা পরস্পর কাটাকাটি হয়ে গেছে। এই বিজোড় থেকে আমাদের কি আসতেছে? দেখো যে বিজোড় থেকে আসতেছে একটা মাইনাস cos x, তাহলে শুরুতে একটা cos x আছে আর এই মাইনাস cos x, এই দুইটা মিলে হবে 0। কিন্তু সেম ধারাটা শেষ পদটা যদি জোড় হয়, জোড় হলে কি হবে? ধারাটা এত দূর পর্যন্ত আসবে, এত দূর পর্যন্ত, এটা তো কাটাকাটি চলেই গেল। এই জোড় আর বিজোড়ও কাটাকাটি চলে গেল, কারণ একটা আসবে মাইনাস cos x আর একটা আসবে cos x, কাটাকাটি শুধু থাকে cos x, সামনের cos x টা। তার মানে যদি বিজোড় হয় অ্যান্সার কত? বিজোড় হইলে অ্যান্সার 0, মানে আমার এই n এর মান যদি বিজোড় হয়, অ্যান্সার উইল বি 0। আর n এর মান জোড় হইলে অ্যান্সার হবে কি? cos x। যদি না বুঝো আগেরটা, মানে এটা আবার একবার দেখ, আগের ম্যাথটা সম্ভবত কিছু ভুল বললাম। সরি, আগের ম্যাথটা একটু ভুল বলছি, 6 সেকেন্ড দাও। মানে এটার ব্যাপারটা হলো কি, সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন
টু পাই প্লাস থিটা ডট 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 প্লাস সাইন এন পাই। দেখো সাইন থিটাটা একটা নর্মাল শুরুতেই আছে, তারপর সাইন পাই প্লাস থিটা, এটা করলে কি হয়, পাই মানে 180 দ্বিতীয় চতুর্ভাগ প্লাস থিটা মানে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান নেগেটিভ, তাহলে এটা মাইনাস সাইন থিটা। আর টু পাই সাইন টু পাই প্লাস থিটা মানে কি পুরাটাই প্রথম চতুর্ভাগ, তাহলে সাইন থিটা। মানে আমার বিজোড় থেকে কি আসতেছে, বিজোড় থেকে আসতেছে মাইনাস সাইন থিটা, আর জোড় থেকে কি আসতেছে প্লাস সাইন। এখন শেষ পদটা মনে করো এরকম শুরু হইলো, দেখো প্রথমে কি সাইন থিটা, তারপর বিজোড়, বিজোড় জোড়, আবার বিজোড়, আবার জোড়। এখন আমার n এর মান যদি বিজোড় গিয়ে থামে যায়, মানে এইখানে শেষ ধারাটা, এই দুইটা কাটাকাটি হয়ে গেল। এই বিজোড় থেকে কি আসে আমরা পড়ছি মাইনাস সাইন থিটা, আর শুরুতে একটা প্লাস সাইন থিটা আর মাইনাস সাইন থিটা দুইটা করলে জিরো। তার মানে n এর মান যদি বিজোড় হয় শেষ পদটা, তাইলে অ্যান্সার জিরো। আর যদি এই ধারাটা জোরে গিয়ে শেষ হয় তাহলে কি হবে, এই বিজোড় এই জোড় কাটা, এই জোড় বিজোড় এই কাটা, শুরুতে একটা সাইন থিটা থাকে, n এর মান যদি কখনো জোড় হয় তাহলে আমার অ্যান্সার হবে সাইন। বুঝতে পারছো? এই হলো সামারি ওভারঅল, যাতে আমি একটু তাড়াহুড়া করে বলছি, যতদূর পাইরো আর কি দেই। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে যে জিনিসগুলো শিখাইছি এগুলো খুবই ইম্পর্টেন্ট আমার অ্যাডমিশন বা অন্যান্য এক্সামের জন্য।